হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো আমরা কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে যে অনুষ্ঠান আমাদের পরিষদে, আমরা কিন্তু পরিষদে চলে আসলাম। আর এখানকার পরিবেশটা অনেক ভালো। বিভিন্ন এলাকা থেকে চলে আসছে। এক বছর অপেক্ষার পর আবারও ফিরে আসে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরের প্রথম দিন, নতুন আশা আর নতুন স্বপ্নের সূচনা। এই দিনটিকে ঘিরে সবার মাঝে থাকে এক অন্যরকম আনন্দ আর উচ্ছ্বাস। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের আনন্দ যেন চোখে পড়ার মতো। তাদের হাসি, দৌড়ঝাঁপ আর রঙিন সাজে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। সকাল থেকেই চারিদিকে উৎসবের আমেজ। লাল সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাকে সেজে ওঠে নারী পুরুষ, শিশু কিশোর সবাই। আমাদের উপজেলা পরিষদে আয়োজিত হয়েছে বর্ণিল পহেলা বৈশাখের অনুষ্ঠান, যেখানে বিভিন্ন এলাকা থেকে ছোট বড় সকলেই যোগ দিয়েছে। পুরো মাঠ জুড়ে যেন এক টুকরো গ্রামীণ বাংলার চিত্র ফুটে উঠেছে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নানান সৃজনশীল সাজে অংশ নিয়েছে। আস্তে আস্তে কিন্তু র্যালি শেষ করে সবাই মাঠে চলে আসলো। সবাই কিন্তু অনেক খুশি। মাঠে এসে সবাই কিন্তু স্টেজে যার যার সিট নিচ্ছে এবং যারা প্রতিযোগী তারা কিন্তু সবাই ব্যস্ত তাদের সেরাটা দেখানোর জন্য। কেউ লাঠি খেলা নিয়ে ব্যস্ত, কেউ সাপ খেলা নিয়ে ব্যস্ত, কেউ আবার জমিদারিভাবে সেজে চেয়ারে বসে পরিবেশটা উপভোগ করছে। আবার গ্রামের ঐতিহ্যবাহী পালকি, এই পালকি করে কিন্তু আগে গ্রামে বিয়ের অনুষ্ঠান হতো। পালকিতে করে বর আসতো, পালকিতে করে বর বউ একসঙ্গে আসতো। তো আগের দিনগুলো কিন্তু অনেক ভালো ছিল। আর এখন সে দিনগুলা সবই স্মৃতি হয়ে গেল। এখন কিন্তু সবাই লাঠি খেলা নিয়ে ব্যস্ত আছে। আবার কেউ দেখেন এখানে কত সুন্দরভাবে তারা তাদের প্রতিভাটা দেখানোর চেষ্টা করছে। তো এক কথায় পরিবেশটা অনেক সুন্দর। আর সবাই মিলে যখন আনন্দটা করা হয় তখন আনন্দটা হয়ে যায় আরও দ্বিগুণ। তো বন্ধুরা, অনেক সুন্দর পরিবেশ আমাদের পরিষদের। কেউ জাল নিয়ে মাছ ধরার দৃশ্য তুলে ধরছে, কেউ ঘোড়ার গাড়ি চালকের ভূমিকায় অভিনয় করছে। এক কথায় পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমাদের অতিথিরা কিন্তু তাদের স্টেজে বসে আছে আর সুন্দর সাংস্কৃতিক সুন্দর খেলাধুলা তারা বসে বসে উপভোগ করছে। এক কথায় অসাধারণ সুন্দর পরিবেশ। এত সুন্দর আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আয়োজক কমিটিকে। তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক গরম ছিল। অবশ্য আকাশে তেমন একটা রোদ ছিল না, কিন্তু বাতাসটা একটু কম ছিল, এজন্য আমি ঘেমে যাচ্ছিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু মাছ সবগুলা মারা শেষ প্রায়। মনে হয় আজকে আর পুকুরে মাছই থাকবে না। তো দেখেন সবাই কিন্তু ব্যস্ত। এখানে কিন্তু অনেকে তারা তাদের স্কুল থেকে আসছে, কেউ বা তাদের ক্লাব থেকে আসছে। সবাই কিন্তু ব্যস্ত তাদের সেরাটা দেওয়ার জন্য। এখানে কিন্তু পোলো দিয়ে মাছ ধরা হচ্ছে। আমিও কিন্তু ছোটোবেলায় অনেক মাছ ধরছি এভাবে। এটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়। তৈরি করে যেখানে মাছ দেখা যায় সেখানে কিন্তু
এটা ফেলানো হয়, তারপরে হাত দিয়ে ধরা হয়। খুব সুন্দর এই পোলো দিয়ে মাছ ধরার দৃশ্যটি। তো বন্ধুরা, আমাদের উপজেলা পরিষদ অনেক সুন্দর ভবন আর সবুজে ভরা গাছপালা, দেখলে চোখ জুড়িয়ে যায়। আমরা কিন্তু মাঝে মধ্যে সন্ধ্যার পরে এসে দক্ষিণা বাতাসে বসে থাকি এই মাঠের ভিতরে, পুকুরের সাইডে। তবে আজকে অনেক লোকজন, আজকে যেহেতু একটা অনুষ্ঠান, বিভিন্ন এলাকা থেকে আসছে। তো এখানে দেখেন কত সুন্দরভাবে লাঠি খেলা দেখাচ্ছে আর বেদেরা সাপ খেলা দেখাচ্ছে। আসলে বাচ্চারা কিন্তু এমন সুন্দর খেলা দেখলে অনেক বেশি আনন্দ পায়। তো আমরা কিন্তু চেষ্টা করব বাচ্চাদেরকে ঘরে বন্দি না করে একটু হলেও তাদের আনন্দ দেওয়ার। আর এখানে কিন্তু কৃষক নাঙল জোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে জমি চাষ করার জন্য। এখন কিন্তু দেখা যায় না গরু, নাঙল আর জোয়াল দিয়ে জমি চাষ করার। আমি যখন অনেক ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বাড়ি অনেক নাঙল গরু দিয়ে আমাদের জমিগুলা চাষ করত, কিন্তু এখন কিন্তু সেগুলা দেখা যাচ্ছে না। এখন আধুনিক হওয়ার পরে পাওয়ার টিলার দিয়ে কিন্তু জমি চাষাবাদ করা হয়। তো আমাদের অতিথিরা কিন্তু বসে আছে আর উপভোগ করছে সুন্দর উপস্থাপনা, সুন্দর অনুষ্ঠান। আমি কিন্তু ভিডিও করছি একবারেই ভিতরে ঢুকে, আর অনেক গরম। তারপরেও আপনাদের একটু হলেও আনন্দ দেওয়ার জন্য, স্মৃতিতে গেঁথে রাখার জন্য ভিডিও করে রেখে দিচ্ছি। তবে সময়টা দ্রুত কেটে যায়, দেখতে দেখতে কিন্তু সময়টা চলে যাচ্ছিল। অনেক আনন্দ হয়েছে, অনেক খেলাধুলা দেখা হয়েছে, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তো দেখেন, অনেকে কিন্তু ছাদের উপরে, পাঁচতলার উপরে দাঁড়িয়ে কিন্তু তারা খেলা উপভোগ করছে। আবার কিন্তু এখানে নৃত্য শুরু হয়ে গেছে। আমাদের কয়রার একটা টিম, খুবই তারা সুন্দর নৃত্য করে। তো তারা কিন্তু তাদের প্রতিভাটা দেখানোর চেষ্টা করছে। তো বন্ধুরা, আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে আমাদের এই পহেলা বৈশাখ উপলক্ষে যে আয়োজনগুলো ছিল, আমি এই ভিডিওতে একবারে সম্পূর্ণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দূর থেকে দেখানোর চেষ্টা করছি, আবার উপর থেকেও ভিউটা দেখানোর চেষ্টা করছি। তো এখানে কিন্তু বাউল শিল্পী তাদের প্রতিভা দেখালো, আর এখানে কিন্তু মাটির কলস নিয়ে সুন্দরী মেয়েরা যাচ্ছে নদীতে পানি আনার জন্য। আর মাটির কলসে এই গরমের দিনে ঠান্ডা পানি পাওয়া যায়। আগে কিন্তু ফ্রিজ ছিল না, ছিল মাটির ফ্রিজ। সেখানে কিন্তু অনেকক্ষণ পানি ঠান্ডা থাকতো, আর কৃষকেরা কাজ সেরে সেই ঠান্ডা পানি খেয়ে তাদের মনকে শান্ত করত। তো চারি সাইড দিয়ে দর্শক দাঁড়িয়ে আছে, প্রতিযোগীরা দাঁড়িয়ে আছে। সিরিয়াল অনুযায়ী তারা তাদের প্রতিভাটা দেখানোর চেষ্টা করছে। তো বন্ধুরা, সময়টা কিন্তু অনেক সুন্দর ছিল। অনেক দিন পরে আমরা কিন্তু যাই পহেলা বৈশাখের অনুষ্ঠানে। এখন আমাদের প্রধান অতিথিরা কিন্তু সবাই কিন্তু যাচ্ছে সবার সাথে পরিচিত হতে, আয়োজনটা ঘুরে দেখার জন্য। তো এখানে কিন্তু আমার প্রিয় ভাইরা আছে, আমার প্রিয় খালু আছে, আমাদের
কয়রা উপজেলা পরিষদের ইউনো মহোদয় আছে, আমাদের কয়রা থানার ওসি আছে, আরও অনেকে আছে এখানে। তো বন্ধুরা, সবাই কিন্তু অনেক খুশি, অনেক আনন্দ করে সবার সাথে পরিচিত হচ্ছে, সব খেলাগুলা সুন্দরভাবে দেখছে। প্রধান অতিথিরা দেখার কারণে কিন্তু তাদের আনন্দটা আরও বেড়ে যাচ্ছে, তাদের সাজাটা সার্থক হয়েছে। আমরা চেষ্টা করব সবাইকে সম্মান দেওয়ার, সবাইকে উৎসাহ দেওয়ার। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমাদের প্রধান অতিথিদের কিন্তু সবার সাথে সাক্ষাৎ শেষে আবারও কিন্তু তাদের আসন গ্রহণ করছে। তো আমি কিন্তু বাইরে চলে আসলাম বাইরের পরিবেশটা দেখানোর জন্য। তো বাচ্চাদের খাবারের জন্য ভাজা পড়ার স্টলগুলো আছে এখানে। বিভিন্ন এলাকা থেকে কিন্তু তারা এসেছে, দোকান বসিয়েছে এখানে। এখানে কিন্তু রোদে হাঁটার পরে ক্লান্ত হয়ে যাবে, তখন বাচ্চারা আইসক্রিম, তারপরে ভাজা পোড়া এগুলা কিন্তু খাবে। তো বন্ধুরা, চারিদিকে বাজছে ঢোলের শব্দ, ভেসে আছে পান্তা ইলিশের সুবাস, আর মানুষের মুখে মুখে হাসি। সব মিলিয়ে পয়লা বৈশাখ হয়ে ওঠে আনন্দ, ঐক্য আর সংস্কৃতির এক অনন্য উৎসব। এই দিনটি শুধু নতুন বছরের সূচনা নয়, বরং আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের একটি বিশেষ মুহূর্ত। তো বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। বন্ধুরা, আমি কিন্তু দেখাচ্ছি র্যালি আসার আগ মুহূর্ত, অনেক ঠান্ডা, অনেক শান্ত। তারপরে কিন্তু এই যে র্যালি চলে আসছে, হরেক রকম সাজে সবাই চলে আসছে, সবাই কিন্তু অনেক খুশি, তাদের প্রিয় পরিষদে তারা চলে আসলো। তো বন্ধুরা, আমি কিন্তু পাশের স্টলে নিয়ে গেলাম। এখানে কিন্তু অনেকে অনেক কিছু নিয়ে আসছে, বিশেষ করে পিঠা এবং হাতে কাজ করা তাদের প্রতিভা সাজিয়ে রাখছে। তো বন্ধুরা, পহেলা বৈশাখ 1433, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।